হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ অন্তরা শেখ ফ্রম দ্য চ্যানেল অন্তরা শেখ। তো আজকে আমি আপনাদের সাথে ঢাকা টু কক্সবাজার আমরা কিভাবে গেলাম এবং কোন হোটেলে উঠলাম এটার বিষয়ে একটা ভ্লগ শেয়ার করতেছি। আশা করতেছি আমার আজকের এই ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম ভোর সকাল 6টা বাজে আমরা বাহিরে বেরিয়ে পড়লাম তো এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি চলে এসছে। তো গাড়ি চলে আসার পরে আমরা এখানে আমাদের লাগেজগুলো উঠিয়ে নিচ্ছি। লাগেজগুলো ওঠানোর পর আমরাও উঠে পড়বো এবং আমরা এখানে টোটাল 5 জন যাচ্ছি, আমরা 2টা ফ্যামিলি। তো সেদিন একদম কুয়াশাচ্ছন্ন ছিল সব কিছু, আর প্রচণ্ড পরিমাণে শীত ছিল। তো এগুলো মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এয়ারপোর্টের কাছাকাছি একদম চলে আসছি আমরা। তো আমি এয়ারপোর্টের ভিতরে খুব বেশি একটা ফুটেজ নিতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, কিছুক্ষণ বসেও ছিলাম। তো অনেক ফুটেজই এখানে অ্যাড করিনি, আমি এখানে বেছে বেছে দিয়েছি যাতে আপনারা দেখে বিরক্ত না হন। শুধু ইন্টারেস্টিং পার্টগুলোই আমি শেয়ার করেছি এখানে। তো এয়ারপোর্টে এন্ট্রি করার পর এখানে আমাদের লাগেজগুলো নিয়ে চেকিং হয়ে গেছে আমাদের আর কি। এখান থেকে বোর্ডিং পাস নেবে, বোর্ডিং পাস নেওয়ার পরে আমরা ভিতরে চলে যাব। তো এটা আমার লাইফে ফার্স্ট ফ্লাইট ছিল, তো ডোমেস্টিক ফ্লাইট, কারণ আমার পাসপোর্ট নেই, আমার বাচ্চার পাসপোর্ট নেই। আমরা ইনশাল্লাহ বানাবো ভেরি সুন। তো এটা এয়ারে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল। তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, 3জনেরই ফার্স্ট ছিল। তো এটা আমাদের বোর্ডিং পাসগুলো আমাদের হাতে এসে পড়েছে। তো বোর্ডিং পাস পাওয়ার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ কুয়াশার কারণে আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে। তো অনেক বেশি কুয়াশা ছিল, যার কারণে ফ্লাই করেনি। তো এখানে সবাই বসে আছি, আমরা ওয়েটিংয়ে আছি। তো অনেক যাত্রীরা যারা কক্সবাজার যাবে অনেকে এখানে ওয়েটিং আছে, আবার এখান থেকে অনেকে সিলেটও যাবে। তো এখানে আমার বাচ্চা খুব বিরক্ত করতেছিল বসে বসে, কারণ বাচ্চা মানুষ যেহেতু, আর আমরা একটু আগেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, যেহেতু রাস্তায় অনেক বেশি কুয়াশা ছিল। তো ওদিন অনেক বেশি কুয়াশা ছিল, তো এই জন্য আমরা একটু আগে বেরিয়েছি যাতে আস্তে আস্তে করে যেতে পারি। তো আমরা খুব সময়ের আগেই পৌঁছে গিয়েছি। তো ওখানে যে আমরা বোর্ডিং পাস নিয়ে বসেছিলাম। তো আমার বাচ্চা খুব বিরক্ত হচ্ছিল, তো ওকে বললাম একটু ঘুরিয়ে আনো। তো আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিল, তখন বললাম একটু ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসো যাতে আমি একটু শেয়ার করতে পারি বেছে বেছে। তো একটু 4-5টা হালকা পাতলা ভিডিও করতেছিল, যেহেতু বাচ্চার সাথে ছিল সেরকমভাবে ক্যামেরা হ্যান্ডেল করতে পারতেছিল না। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে একটা সাইডে মসজিদ রেখেছে, যেখানে নামাজ আদায় করা যাবে। তো যেহেতু এটা মুসলিম কান্ট্রি, আমাদের সবারই উচিত প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা জায়গাতে একটা করে নামাজের স্থান রাখা, কারণ যাদের নামাজ পড়তে হবে তারা পড়ে নিতে পারবে। তো এখানে আমাদের ইউএস বাংলা যে এয়ারলাইন্সে আমরা টিকিট করেছি ওটার ডাক এসেছে। তো আমাদের বাস চলে এসছে, আমাদেরকে ডাকতেছিল। তো এখন আমরা বাসে উঠে পড়েছি। তো যারা ইউএস বাংলাতে কক্সবাজার যাবে সবাই এই বাসে আস্তে আস্তে উঠে পড়বে। তারপরে আমরা আস্তে আস্তে করে আমাদের প্লেনের সামনে চলে যাব। তো আমার এই মুহূর্তটা খুব এক্সাইটিং লাগতেছিল, কারণ যেহেতু ফার্স্ট ফ্লাইট ছিল, সবাই একটু এক্সাইটেড থাকে আই থিঙ্ক। তো আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমার বাচ্চাও এক্সাইটেড ছিল, সবাই এক্সাইটেড ছিলাম। তো ওখানে একজন বাদে আমাদের বাকি 4জনেরই ফার্স্ট ফ্লাইট এটা। তো সবাই চলে এসছে, এখন আস্তে আস্তে করে বাস চলে যাবে। তো এখানে এক একটা বিমান ছিল। তো আমরা এগুলো কোন দেশের কোনটা কি এগুলো পড়তেছিলাম, জানতেছিলাম, এই আর কি। তো আমরা চলে এসেছি বিমানের সামনে। তো সবাই একটু ফটোশুট করতেছিল, আমরাও করতেছিলাম। তো এখন আমরা উঠে পড়বো। তো উঠে পড়ার জন্য আমাদেরকে খুব তাড়াহুড়া দিচ্ছিল সাইড থেকে, কারণ আকাশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বারবার। তো বলতেছিল যত তাড়াতাড়ি আমরা যাব তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, না হলে আমরা ল্যান্ড করতে পারবো না, এরকম কিছু বলতেছিল। তো আমরা তাড়াহুড়া করে উঠে পড়তেছি। তো উঠে পড়ার পরই কিছুক্ষণ পরে আমাদের বিমানটা ছেড়েছে, তাদের সব কার্যক্রম পূর্ণ করার পরে। তো খুবই ভালো সার্ভিস ছিল ইয়েস বাংলাতে। আমি যেহেতু প্রথম, আমার অত একটা ধারণা নেই, বাট আমার কাছে ভালো লেগেছে তাই আমি ভালো বললাম। সব কিছু মোটামুটি ভালো ছিল, যেহেতু আমাদের 42 মিনিটের একটা ফ্লাইট ছিল।
মাত্র 42 মিনিটে আমরা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার হচ্ছে ল্যান্ড করতে পেরেছি। তাই তো দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা, বাট আমরা যখন হচ্ছে আকাশের উপরে মানে মধ্য আকাশে চলে গিয়েছিলাম তখন কিন্তু রোদ উঠেছিল, তখন হচ্ছে সব কিছু সুন্দর হয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে সবার লাগেজগুলো দিয়ে দিচ্ছে ভিতরে, তো এখানে বসে বসে আমাদের লাগেজ দেখতেছিলাম। তো এখানে হচ্ছে এখানে অক্সিজেন মাস্ক কীভাবে ইউজ করবে সেগুলো হচ্ছে এয়ার হোস্টেস দেখিয়ে দিচ্ছিল, এবং বিমান যদি হঠাৎ করে কোনোভাবে ল্যান্ড করতে হয় বা কোনো প্রবলেম হলে যে একটা সেফটি গার্ড থাকে মানে প্যারাশুটের মতো বডিতে ক্যারি করে, তো ওটা কীভাবে ইউজ করে এগুলো দেখাচ্ছিল। এবং তাদের এয়ার হোস্টেসদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, তারা খুবই সুন্দরভাবে আমাদের সাথে আচরণ করেছে। তো এখন হচ্ছে আমাদের ফ্লাইট যাত্রা শুরু হয়ে গেল। তো খুব সুন্দর করে হচ্ছে আমরা কক্সবাজার পৌঁছাইছি। তো লাইফের ফার্স্ট এয়ার জার্নি আমার খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তাই তো বিমানটা খুব তাড়াতাড়ি হচ্ছে উপরে উঠে গেল, বাট হচ্ছে আমার একটু হচ্ছে যখন ল্যান্ড করবে মানে আকাশ থেকে যখন নিচের দিকে নামতেছিল তখন খুব হচ্ছে একটা সমস্যা হচ্ছিল, মানে কানের স্তব্ধ টাইপ হয়ে গেছিল। তো এটা হয়তো সবসময় সবার সাথে হয়, যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো ওই সময়টা খুব খারাপ লাগতেছিল। তো এখন হচ্ছে আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে গেছি, 2300 ফিট উপরে আমাদের বিমানটা চলবে। তো বলতেছিল এই হোস্টেসটা, কারণ তারা প্রতিটা স্টেপে হচ্ছে কখন কি করতে হবে বা কখন কোথায় আসি, কখন ল্যান্ড করবে, কখন কি করবে সবকিছুই বলতেছিল। আর তার থেকে ভালো লাগতেছিল তারা সুন্দর করে আরবি সূরা টুরা পড়ে হচ্ছে শুরু করেছে। তো এখানে হচ্ছে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা বিস্কিট দিয়েছিল, আর হচ্ছে একটা স্যান্ডউইচ আর একটা পানি। তো সবাইকেই এটা দিয়েছে। তো মানে 42 মিনিটের একটা জার্নিতেও হচ্ছে এখানে খাবার দাবার দেওয়া হয়েছে। তো এই তো স্যান্ডউইচটা খুব মানে সফট অ্যান্ড হেলদি ছিল। তো এই তো আমরা খাচ্ছিলাম সবাই। তো আমাদের সিটের পাশে হচ্ছে একটা মানি ব্যাগ আমার হাজবেন্ড পেয়েছে। তো ওটা পাওয়ার পর হচ্ছে নোটিস করতেছিল ওনাদেরকে, তো ওনারা হচ্ছে সবাইকে জিজ্ঞেস করেছে, বাট কারোই না মানি ব্যাগটা, হয়তো আগে যারা ফ্লাই করছে তাদের কারো হইতে পারে। তো মানি ব্যাগটাতে তেমন কিছু ছিল না, কয়েকটা কাগজপত্র ছিল, টাকা টুকা ছিল না। তো যাই হোক এই জন্য তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি, এখন আস্তে আস্তে আমাদের ল্যান্ডিং টাইম চলে আসছে। তো দেখতে পারতেছে নিচে সবকিছু ছোট লাগতেছে আর খুব ভালো লাগতেছে উপর থেকে দেখতে, যেমন হচ্ছে ড্রোন ফ্লাই করলে হচ্ছে ভিউ যেমন আসে ওরকম লাগতেছে দেখতে। আর আমাদের সিটটা খুব ভালো ছিল, আর এই তো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে কক্সবাজারে। এখন আস্তে আস্তে করে আমরা হচ্ছে ল্যান্ড করে ফেলবো। এই মুভিটা খুবই এনজয়েবল ছিল, বাট হচ্ছে মানে একটা প্রবলেম হচ্ছিল যে কথা বললে একদম কম কম শোনা যাচ্ছে, এরকম একটা ফিলিং হচ্ছিল আমার। তো এখন হচ্ছে আমরা ল্যান্ড করে ফেলেছি খুব সুন্দর মতো করে আল্লাহর রহমতে। তো এখন সবাই হচ্ছে নেমে যাচ্ছে, তো আমার হাজব্যান্ড আগে নেমেছে, তো হচ্ছে এই ভিডিওটা করে দিয়েছে আমাকে। তো যাই হোক ভিডিও করাতে ও যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি হয়তো এভাবে হচ্ছে ব্লগ করতে পারতাম না, ভিডিও করতে পারতাম না। তো যাই হোক ও নামার পরে হচ্ছে আমরা মা ছেলে নেমেছি, সেটাও আমাদেরকে ভিডিও করে দিয়েছে। তো আমার ভিডিওটা আজকে হচ্ছে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট আরও হচ্ছে কক্সবাজারের ব্লগ দেখার জন্য আমার হচ্ছে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো এই তো আমরা হচ্ছে ওয়েটিং করতেছিলাম আমাদের যে আরেকটা কাপল ছিল তাদের জন্য, তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসলে। তো এই তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা হচ্ছে যে হোটেলে যাবো সেই হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে হোটেল ওশান প্যারাডাইসে উঠেছিলাম আমরা। তো তারা হচ্ছে গাড়ি পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। তো এই হোটেল নিয়ে বিস্তারিত আবার নেক্সট ব্লগে বলবো। আল্লাহ হাফেজ।